প্রিয় বন্ধুগণ, আমাদেরকে যদি কোনো শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখেন, আমি লিখে রেখেছি কোনো শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি কি থাকে, ওয়া থাকে। ঠিক আছে, যদি যদি কথাটা লিখলাম আর কি, যদি ওয়া থাকে, হ্যাঁ, তাহলে ওয়া হবে। তাহলে কোনো শব্দের শেষে ওয়া থাকলে, কোনো শব্দের শেষে ওয়া থাকলে ওয়া হবে। খালি এই কথাটা মুখস্থ রাখেন, কোনো শব্দের শেষে ওয়া থাকলে ওয়া হবে। যেমন এনে ব, হ্যাঁ, তারপরে ক, তারপরে ল। হ্যাঁ, দেখেন এগুলো কিন্তু এক একটা করে বর্ণ। এইসব বর্ণগালার নিচে শেষে কিন্তু আমাদের কি থাকে, ওয়া আছে। দেখেন এখানে আপনি এটাতে দেখেন, এটা হচ্ছে ক যোগ ওয়া। এই যে আমরা ব মানে কি, এটা ব, এই তাহলে ব যোগ ওয়া। হ্যাঁ, আবার যদি এখানে ক দিই তাহলে ক যোগ ওয়া, ল যোগ ওয়া। এগুলো এইসব বর্ণগুলো উচ্চারণ করলে কিন্তু আমরা একটা কিন্তু ওয়া পাচ্ছি, ওয়াটা কিন্তু গোপন আছে। তাহলে এখানে বলা হয়েছে কোনো শব্দের শেষে ওয়া থাকলে ওয়া হবে। যেমন মা, মানব। দেখেন এটা একটা শব্দ, মানব, এটা একটা শব্দ। এই মানব শব্দের শেষে কি আছে, ব আছে। তাহলে ব মানে কি, ব মানে আপনাকে ওয়া ধরতে হবে। ব এর আমরা কিন্তু একটা উচ্চারণ পাচ্ছি, সেই উচ্চারণটা কি, ওয়া। এই ওয়াটা গোপন আছে, তাই এখানে হবে কি, মনোযোগ, মনোযোগ ওয়া। তখন কিন্তু আর ব হবে না, তখন কিন্তু আর এই ব হবে না। আর মানবের মূল হচ্ছে মনু। ঠিক আছে, এটা আপনাকে এলে মুখস্থ করে নিতে হবে। কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনার রুলস এর উপরই সবকিছু হবে না, এলে আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা কোনো শব্দের শেষে যদি ওয়া পাই তাহলে ওয়া এর পরিবর্তে আমরা কি বসাবো, না ব পাই, হ্যাঁ ওয়া পাই, তাহলে আমরা কি বসাবো, তাহলে ওয়া বসিয়ে দেবো। এই যে মানব, মানব, এই ব আছে, ক আছে, ল আছে, ত আছে ইত্যাদি। এগুলোতে আমরা যদি কোনো শব্দের শেষে ওয়া পাই, এগুলাতে ওয়া আছে, তাহলে আমরা কি এখানে ওয়া বসিয়ে দেবো। তাহলে এর প্রকৃতি করতে হলো মনোযোগ ওয়া, মনোযোগ ওয়া। আসসালামু আলাইকুম।